হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। অনেক দিন পর এরকমভাবে ব্লগ শ্যুট করছি। অ্যাকচুয়ালি তো বেরোচ্ছিলাম না, তো সেরকমভাবে ব্লগ শ্যুটও হচ্ছিল না। তো আমার মন মেজাজ কিছু দিন ধরেই খুব খারাপ। আর আমার মন মেজাজ খারাপ থাকলেই আমি বেরিয়ে পড়ি ভূতনাথের উদ্দেশ্যে। কারণ আমি জানি না কি হলে, মানে আমার কি হয়, ওখানে গেলে একটা আলাদাই আমি শান্তি পাই। পুরো মাইন্ড আমার ঠান্ডা হয়ে যায়। আর মানে রিল্যাক্সড ফিল হয় খুব। তো তাই জন্যই বেরিয়ে গেছিলাম আমরা বাইক করে ভূতনাথের উদ্দেশ্যে। অনেক দিন ধরে যাবো প্রায় 3 মাস ধরে যাবো করছিলাম, বাট যাওয়াই হচ্ছিল না। আর এটা হঠাৎ, মানে জাস্ট আ সাডেন প্ল্যান ছিল। রাস্তায় বেরিয়ে বললাম চল ভূতনাথ যাবো, আমরা চলে এলাম। তো এখান থেকে আমরা ডালা কিনে নিচ্ছিলাম। তো এখান দিয়ে দাদাকে বলছিলাম একটু সুন্দর দেখে ডালা দাও। অনেক দিন পর এসেছি আমি ডালা নিয়ে, জল নিয়ে। যে আমার ডালার মধ্যে সানফ্লাওয়ার, পদ্ম, গোলাপ সব দিয়ে দিয়েছে দাদা। ঠিক আছে, সেটা নিয়ে আমরা যাচ্ছি পুজো করতে মন্দিরের দিকে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তার সত্ত্বেও অনেকে করছিল, বাট আমি করিনি। তো এখানে আমি ঢুকতে না ঢুকতেই দিদি একটা টিপ পরিয়েছিল আমাকে। আর আমাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল, অরিজিনাল আমি পড়েছি, তুই ভাই ফেক পড়েছিস সেটা নিয়ে। তো আমি বললাম না, আমি ফেকের সঙ্গে সঙ্গে নিচেও অরিজিনাল পড়েছি। এটা আমি দেখাচ্ছিলাম যে ওখানে যেহেতু ছাইটাকে ওরা টিপ হিসেবে দেয়। তো সেটা নিয়ে আমাদের একটা ঝগড়া হচ্ছিল। তো তারপরে আমি চলে এসেছিলাম গঙ্গার পাড়ে। আহা কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মানে এই ঠান্ডা হাওয়াটা আলাদাই একটা চিল্ড পুরো ওয়েদার ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাও ভাজি খেতে, কারণ আমার অনেক দিন ধরে পাও ভাজি খেতে ইচ্ছা করছিল। আর এখানে এসে দেখলাম পাও ভাজি বিক্রি হচ্ছে, কিন্তু ভেজ, কোনো পেঁয়াজ জাতীয় কিছু না। তাও খারাপ খেতে ছিল না, বেশ ভালো খেতে ছিল। আর খুবই কম দাম। তো আমরা একটাই পাও ভাজি নিলাম। তারপরে চলে এলাম ওখানকার ফেমাস লিট্টি চোখা খেতে। লিট্টি চোখারও খুব বেশি দাম না, 10 টাকা করে লিট্টি চোখা পাওয়া যায়। আর খেতে খুব ভালো ছিল। কারা কারা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানি।